প্রথমেই বলি এই রান্নাটি কিন্তু দুর্দান্ত হতে চলেছে, আপনারা একদম মিস করবেন না, পুরো ভিডিওটি কিন্তু দেখবেন। সর্ষে ইলিশের এই রেসিপিটি কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল। এতটা মজা কেন হয়েছিল সেটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি জানি সকলেই খুব সুন্দরভাবে রান্না করতে পারেন। আমি কিভাবে এই রান্নাটি করেছি আর রান্নাটি এত ভালো হয়েছে বলেই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে এই মজার রেসিপিটি কিভাবে বানাবো পুরো প্রসেসটি, পুরো ভিডিওটি আপনাদের দেখাবো। তার মধ্যে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রান্নাটি করার জন্য প্রথমে আমি কিছুটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আমি 6-7 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। দেখুন মাছটির পেটে কিন্তু দেখুন ডিমে ভরা, আর মাছটিও কিন্তু অনেকটাই বড় ছিল। এখন মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে কিছুটা নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব একটু সর্ষের তেল, সর্ষের তেলটি দিয়ে নুন হলুদটিকে খুব ভালোভাবে এপিট ওপিট করে খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব। তেলটি দিয়ে নুন হলুদটি মাখালে নুন হলুদ খুব সুন্দরভাবে মাছের মধ্যে কিন্তু ম্যারিনেশন হয়ে যায়। আমি খুব ভালোভাবে মাছের মধ্যে নুন হলুদটিকে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ডলে ডলে মাছের মধ্যে কিন্তু নুন হলুদটি মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু মাছের মধ্যে এভাবে নুন হলুদটি মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবেন, তাতে কিন্তু মাছের তরকারিটি অসাধারণ হয়। দেখুন মাছের মধ্যে নুন হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন মাছটিকে সাইডে রাখবো। দেখুন এখন কিন্তু নিয়ে নিয়েছি শিলপাটা। আমি এই শিলপাটার মশলায় কিন্তু তরকারিটি রান্না করব। আমি শিলপাটাটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি একটু। শিলপাটাটি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন নিয়ে নেব একটু জিরে। দেখুন এটি নুনের চামচ, আমি অল্প একটু জিরে নিচ্ছি। এই জিরেটিকে সুন্দর করে একটু বেটে নেব, প্রথমেই অল্প করে জল দিয়ে। দেখুন আমরা যতই আধুনিক জিনিস ব্যবহার করি না, কিন্তু আসল স্বাদ কিন্তু আগেই ছিল তরকারিতে। এভাবেই শিলপাটায় তরকারির মশলা বাটলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি অধিকাংশ তরকারিতে কিন্তু শিলপাটায় মশলা করেই কিন্তু তরকারিটা করি, আর তরকারিগুলো খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। এখন জিরেটিকে আমি খুব সুন্দরভাবে একটু বেটে নেব। আপনারা চেষ্টা করবেন সব তরকারিতে কিন্তু শিলপাটায় মশলা করে খাওয়ার। বাইরের গুঁড়ো মশলায় কিন্তু অতটা স্বাস্থ্যকর নয়, অনেক কিছু ওরা ওতে মিশিয়ে রাখে, তরকারি খেতেও ভালো লাগে না। আপনারা চেষ্টা করবেন গোটা মশলাকে এভাবে বেটে নেবার। জিরেটি কিন্তু আমার বাটা হয়ে গেছে। এখন আমি সর্ষে নিয়ে নেব। যে চামচে আমি জিরে মেপেছিলাম সেই চামচে আমি 3 চামচ হলুদ সর্ষে নিয়ে নেব। 3 চামচ আমি কালো সর্ষে নিয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে দেব, দিয়ে কিন্তু আমি সর্ষেটিকেও বেটে নেব। সর্ষের মধ্যে সামান্য একটু নুন দিয়ে বাটলে সর্ষেটি তিতো হয় না। আমি খুব ভালোভাবে সর্ষেটিকে বেটে নেব। আমি অনেকের রান্না করতে দেখেছি মিক্সিং জারে সর্ষে দিয়ে বেটে এভাবে জলটিকে ছেঁকে নিয়ে নেয়, ওতে কিন্তু তরকারিটা একদম ভালো লাগে না। এভাবে একবার করবেন, এটা কিন্তু ছেঁকাছেঁকির কোনো ঝামেলা নেই, যেহেতু আমরা হাতে বাটছি। এদিকে আমার সর্ষেটিও কিন্তু বাটা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে তুলে নেব। দেখুন যে বাটিতে আমি জল নিয়ে মশলাটি বাটছিলাম, সেই বাটির জলের মধ্যে মশলাটি তুলে নেব। জিরে আর সর্ষেটিকে একসাথে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এখন এটির মধ্যে তুলে আমি কিন্তু এর মধ্যে আরও একটু মশলা অ্যাড করব, সেটিও আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, এই মশলার মধ্যে কিন্তু আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, দিয়ে দেব স্বাদ মতো নুন। যেহেতু আমি আগে সর্ষে বাটার সময় কিন্তু একটু নুন দিয়েছিলাম, সেটা মাথায় রেখে নুনটি মেশাবেন। এখন দিয়ে দেব 2 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটিকে দিয়ে সব কিছুকে একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এটাই কিন্তু আসল মশলা ইলিশ মাছ রান্নার জন্য, আর কোনো মশলা কিন্তু আমি ইউজ করব না। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চলুন রান্নার দিকে।
রান্নার জন্য একটি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটি গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করে দেবেন। তেলটি গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আমি মধ্যখান থেকে এভাবে ভেঙে দিয়ে দিয়েছি। এখন ফোড়নটিকে একটু নেড়ে চেড়ে আমি যে মাছটিকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলিকে দিয়ে দেব। এই মাছগুলি কিন্তু এই তেলে একটু ভাজা হবে, আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। খুব বেশি সময় কিন্তু মাছটি ভাজা যাবে না, অল্প একটু সময় রেখেই কিন্তু আমি মাছটিকে আবারও উল্টে দেব। দেখুন মাছটি কিন্তু এক পিঠ একটু ভাজা হয়ে এসেছে, এখন মাছগুলিকে আমি উল্টে দেব একে একে। হালকা হাতে মাছটি উল্টাবেন, যেহেতু ইলিশ মাছটা অনেকটাই নরম হয়, যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রেখে আমি আস্তে আস্তে মাছগুলি উল্টে দিচ্ছি। মাছগুলিকে খুব সুন্দরভাবে উল্টে দিয়েছি, আবারও একটু ঢাকা দিয়ে মাছটি আবারও একটু ভাজা হতে দেব। মাছটি কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি মাছটিকে আর নাড়াচাড়া করব না, একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। হালকা করে একটু নেড়ে দিলাম। এখন যে মশলাটি আমি করে রেখেছিলাম সেই মশলাটিকে ওপর থেকে দিয়ে দিচ্ছি। মশলাটিকে ওপর থেকে দিয়ে আবারও সেই বাটিটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। ইলিশ মাছের এই রেসিপিটি একটু মাখা মাখাই কিন্তু হয়, তেল ছেড়ে দেবে তখনই কিন্তু বুঝতে হবে তরকারিটি হয়ে গেছে। এখন জলটিকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি আবারও ঢেকে তরকারিটিকে রান্না হতে দেব। দেখুন বন্ধুরা, তরকারিটি কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, আমি আবারও একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। বলতে গেলে তরকারিটি কিন্তু প্রায় হয়ে গেছে, আপনারা চাইলে এই সময়ও নামিয়ে নিতে পারেন। আমি আরও একটু ঝোলটা টানাবো, আরও কিছুক্ষণ ঢেকে তরকারিটি রান্না হতে দেব। দেখুন বন্ধুরা, তরকারিটি কিন্তু আমার হয়ে গেছে। ইলিশ মাছের এই রেসিপিটি কিন্তু খুব সহজ রান্না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি আবারও একটু নেড়ে চেড়ে এখন গ্যাসটিকে বন্ধ করে মাছটিকে নামিয়ে নেব। দেখুন একটাও মাছের পিস কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দরভাবেই কিন্তু মাছগুলি হয়ে গেছে। আমি মাছগুলিকে একে একে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ইলিশ মাছের তরকারিটি কিন্তু হয়ে গেছে। আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ওপর থেকে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর এসছে কালারটি। গরম ভাতের সাথে এক পিস মাছ হলেই কিন্তু আর কিছুর প্রয়োজন নেই। আমার এই ছোট ছোট ঘরোয়া রেসিপি আপনাদের কেমন লাগে সেটি কিন্তু জানাবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর এভাবেই পাশে থাকবেন।